আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি মেরা পিঠা বানাবো তিল দিয়ে, তিলের মেরা পিঠা। আমি তিলগুলো আগে ভেজে নিচ্ছি। তিলগুলো আমার ভালোভাবে ভাজা হলে তারপর আমি তিলগুলি উপর থেকে চোচাগুলো পরিষ্কার করে ব্লেন্ডার করে তখন আমি পানিতে ফ্রাই করে নেব। সাথে থাকেন, আমি সম্পূর্ণ ভিডিওই করব। পিঠার পানিটা আমি বলক উঠে গেছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। তিলগুলো আমি ব্লেন্ডার করে নিলাম, তিলগুলো পানিতে দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া দিয়ে কাইটা করে নিচ্ছি। কাঁচা গুঁড়ার কাইটা আমি খুব ভালোভাবে করতে পারি না, আমার কাইটা ভালো হয় না। শুকনা গুঁড়ার কাইটা আমার ভালো হয়। কাইটা আমার হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ডেকে রাখবো কাইটা সুন্দরভাবে পেকে যাওয়ার জন্য। কাইটা আমি ডেকে রাখাতে আমার কাইটা খুব সুন্দরভাবে পেকে গেছে, মানে হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কাইটা। এই যে আমার হাতেও লাগে না, কাইটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এখন পিঁড়িতে পিঠাগুলো বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন আমি মাটির হাঁড়িতে ফাঁপে দেব। আমি সবগুলো পিঠা একসাথে দেই নাই, একটা ভাপ উঠে নে পরে বাকি এই পিঠাগুলো দেব। পিঠাটা আমার একটা বল উঠে গেছে, আমি বাকি পিঠাগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ সবগুলো পিঠা দিয়ে দিলাম। আমার এই মাটির হাঁড়িটাতে অনেকগুলো পিঠায় মানে আটে। এখন আমি ডেকে দেব আর পিঠাটা হওয়ার অপেক্ষায় রইলাম। এই তিলের মেরা পিঠাগুলো খেজুরের লুচা দিয়ে খাওয়া হবে সকালের নাস্তা, আর যখন বিকালবেলাও খাওয়া যাবে। সত্যি শীতে ভালো লাগে। হয়ে গেল আমার মেরা পিঠা, খেজুরের রস মানে খেজুরের লুচা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।